প্রাচীন এক সাম্রাজ্য, যেখানে আইন ছিল কঠোর আর শাস্তি ছিল নির্মম। সেই শহরে বাস করতেন এক বৃদ্ধ মানুষ। তার নাম ছিল শিয়ন। তিনি ছিলেন শান্ত এবং সৎ মানুষ। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার একমাত্র মেয়ে। তার নাম ছিল পেরা। পেরা ছোটবেলা থেকেই বাবার ছায়ায় বড় হয়েছে। মা মারা যাওয়ার পর বাবাই ছিল তার পুরো পৃথিবী। কিন্তু ভাগ্য কখনো কখনো মানুষের জীবন বদলে দেয়, যা কেউ কল্পনাও করতে পারে না। একদিন শহরের রাজকোষ থেকে মূল্যবান সম্পদ হারিয়ে যায়। সন্দেহের তালিকায় উঠে আসে অনেকের নাম, আর দুর্ভাগ্যজনকভাবে শিয়নের নামও সেখানে চলে আসে। বিচার খুব দ্রুত শেষ হয়। আদালত ঘোষণা করে শিয়নকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাকে হত্যা করা হবে না, তাকে একটি অন্ধকার কারাগারে বন্দি রাখা হবে, কোনো খাবার ছাড়া, যতক্ষণ না ক্ষুধা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কারাগারটি ছিল ঠান্ডা এবং অন্ধকার। সূর্যের আলো সেখানে পৌঁছাত না। শিয়নকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। দিন যেতে থাকে, আর ক্ষুধা ধীরে ধীরে তার শরীরকে দুর্বল করে দেয়। কিন্তু তার একটাই অপেক্ষা ছিল, তার মেয়ে পেরা। পেরা প্রতিদিন বাবাকে দেখতে আসত। কারারক্ষীরা তাকে অনুমতি দিত, কিন্তু প্রতিবার কঠোর তল্লাশি করত, যাতে সে কোনো খাবার নিয়ে যেতে না পারে। একদিন শিয়ন দুর্বল কণ্ঠে বললেন, মা, আর আসিস না, আমার সময় শেষ। পেরা কেঁদে বলল, আমি তোমাকে ছেড়ে যাব না বাবা। দিন যত গড়াতে লাগল, শিয়নের শরীর তত ভেঙে পড়ছিল। তিনি দাঁড়াতে পারতেন না, কথা বলতেও কষ্ট হতো। সেই রাতে পেরা ঘুমাতে পারেনি। তার কোলে ছিল তার নিজের ছোট শিশু। হঠাৎ তার মনে একটি চিন্তা আসে, একটি সাহসী সিদ্ধান্ত। পরদিন পেরা কারাগারে প্রবেশ করে। চারপাশে তাকায়। কারারক্ষীরা দৌড়ে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে বাবার পাশে বসে। পেরা বলল, বাবা, আমি তোমাকে মরতে দেব না। তারপর সে নিজের বুকের দুধ বাবাকে পান করাতে শুরু করে। শিয়ন বললেন, না মা, এটা ঠিক না। পেরা বলল, ভালোবাসার জন্য কোনো নিয়ম নেই বাবা। দিনের পর দিন পেরা একইভাবে বাবাকে বাঁচিয়ে রাখতে থাকে। প্রতিদিন সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে। ধীরে ধীরে শিয়নের শরীরে শক্তি ফিরে আসে। কারারক্ষীরা অবাক হয়ে যায়। একজন অনাহারী মানুষ এতদিন বেঁচে থাকে কিভাবে? সন্দেহ বাড়তে থাকে। একদিন তারা লুকিয়ে নজর রাখে, আর সব দেখে ফেলে। পেরাকে সঙ্গে সঙ্গে আটক করা হয়। পেরাকে আদালতে হাজির করা হয়। সবাই ভাবছিল তার কঠিন শাস্তি হবে। বিচারক পুরো ঘটনা শুনলেন। তিনি দীর্ঘক্ষণ নীরব ছিলেন। তারপর তিনি বললেন, আইন মানুষের জন্য তৈরি, কিন্তু ভালোবাসা আইনের থেকেও বড়। আদালত ঘোষণা করে শিয়ন মুক্ত। পেরার আত্মত্যাগকে সম্মান জানানো হয়। অনেক দিন পর শিয়ন সূর্যের আলো দেখলেন। পেরা বাবার হাত ধরে বাইরে নিয়ে আসে। শহরের মানুষ সেই দৃশ্য দেখে কেঁদে ফেলেছিল। সেই দিন থেকে একটি কথা ছড়িয়ে পড়ে, যেখানে ভালোবাসা আছে, সেখানে মৃত্যুও হার মানে।